হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হলো এমন একটা পদ বা ওয়ার্ড যেগুলো কি করে কোনো নাউন বা প্রোনাউনের কোয়ালিটি, কোয়ান্টিটি এগুলোকে ডিফাইন করে। চলো আগে আমরা ডেফিনেশনটা দেখে নিই। ফার্স্টে রয়েছে অ্যান অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস আর প্রোভাইডস মোর ইনফরমেশন অ্যাবাউট আ নাউন আর প্রোনাউন। তাহলে অ্যাডজেক্টিভ হলো এমন একটা জিনিস যেটা নাউন আর প্রোনাউনকে ডিফাইন করছে বা তাদের সম্বন্ধে আমাদের আরও কিছু ইনফরমেশন দিচ্ছে। যেমন এক্সাম্পলে আমি লিখেছি রমা ইজ আ বিউটিফুল গার্ল। তাহলে এখানে আমরা রমা নামক মেয়েটি সম্বন্ধে ইনফরমেশন পাচ্ছি যে মেয়েটিকে সুন্দর দেখতে। হি ইজ আ নাইস বয়। এখানে হি হলো আমাদের প্রোনাউন, রমা হলো নাউন, হি হলো প্রোনাউন। তাহলে হি ইজ আ নাইস বয়, তাহলে সে হলো একটা ভালো ছেলে, নাইস বয়। আচ্ছা, আই লাইক চকলেট কেক। আমি কিরকম কেক ভালোবাসি? আমি চকলেট কেক ভালোবাসি। দিস ইজ আ শার্প পেন্সিল। পেন্সিলটা কিরকম? ছুচালো পেন্সিল। তাহলে শার্প হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যে অ্যাডজেক্টিভগুলো এখানে দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটাই তার নাউন বা প্রোনাউনকে ডিফাইন করছে। যেমন এখানে রমাকে ডিফাইন করছে বিউটিফুল, হিকে ডিফাইন করছে নাইস। আই এখানে হলো কেক, কেক হলো আমাদের নাউন, কেকটা কীরকম? চকলেট কেক। আর পেন্সিলটা কীরকম? শার্প। তা আশা করি তোমাদের এইটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা একটা নতুন জিনিস শিখব, সেটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, যদি আমরা এই এক্সাম্পলটা নিই, আই লাইক চকলেট কেক। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? চকলেট কেক কথাটা একসঙ্গে, চকলেট কেক, চকলেট কেক এই টার্মটা একসঙ্গে। তাহলে যেই অ্যাডজেক্টিভটা নাউনের কাছাকাছি থাকে তাকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কারণ এইটা আমাদের কেক সম্বন্ধে ডিফাইন করছে বা কেকটা কীরকম বা কী দিয়ে তৈরি সেটা আমাদের বোঝাচ্ছে। তাহলে চকলেট হয়ে যাবে আমাদের অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার আমি যদি বলি এই কথাটাকে ঘুরিয়ে, দ্য কেক ইজ মেড অফ চকলেট, তাহলেও কিন্তু এই চকলেট দিয়ে আমরা কেকটাকে ডিফাইন করছি যে কেকটা চকলেট দিয়ে তৈরি। কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে, এই যে আমাদের যে অ্যাডজেক্টিভ এটা কিন্তু আমাদের এই ভার্ব রয়েছে যে ইজ, তার পরে চলে আসছে। তো তার ফলে এটা হয়ে যাবে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আর যেহেতু সেন্টেন্সের ভার্বের পরের থেকে সেন্টেন্স যতটা পার্ট থাকে, যেমন মেড অফ চকলেট, এটা কিন্তু আমাদের প্রেডিকেট বা অবজেক্টের মধ্যে পড়ে যায়। এখানে কেক হলো আমাদের সাবজেক্ট, দ্য কেক হলো সাবজেক্ট, ভার্ব হলো ইজ, আর মেড অফ চকলেট হলো প্রেডিকেট। তাহলে আমাদের যেহেতু প্রেডিকেট অংশে আমরা অ্যাডজেক্টিভটাকে পাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে আমাদের প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট চলো আমরা ভালো করে বোঝার জন্য আরেকটা এক্সাম্পল নিই। দিস ইজ আ শার্প পেন্সিল। তাহলে এই যে শার্প পেন্সিল, এখানে কি হচ্ছে? ঠিক পেন্সিল হলো আমাদের নাউন, পেন্সিলের ঠিক আগে বসছে শার্প। পেন্সিলটা কীরকম? না সুচালো। তাহলে শার্প হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এইটা হয়ে যাবে আমাদের অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, শার্প পেন্সিল। কিন্তু আমি যদি এখানে বলি দ্য পেন্সিল ইজ ভেরি শার্প, তাহলে এখানেও দেখো এই শার্প অ্যাডজেক্টিভটা কিন্তু আমাদের এই যে ভার্ব ইজ তার পরে চলে আসছে। অর্থাৎ আমরা কিন্তু সেন্টেন্সের অবজেক্ট বা প্রেডিকেট অংশে গিয়ে আমরা আমাদের অ্যাডজেক্টিভটাকে খুঁজে পাচ্ছি, যেটা আমাদের পেন্সিল নাউনটাকে ডিফাইন করছে। তাহলে এইটা হয়ে যাবে, শার্প হয়ে যাবে এখানে আমাদের প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি বুঝলাম? যে যদি আমাদের নাউনের ঠিক আগে আমাদের যদি অ্যাডজেক্টিভ থাকে, যেমন চকলেট কেক, শার্প পেন্সিল, এখানে রয়েছে দেখো বিউটিফুল গার্ল, নাইস বয়, এই যে রয়েছে এই যে গার্ল যে নাউন, গার্লের আগে যেহেতু বিউটিফুল রয়েছে, তাহলে এটাও হয়ে যাবে আমাদের অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নাইস বয়, বয়ের ঠিক আগে রয়েছে নাইস,
তাই নাইস হয়ে যাবে আমাদের অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি এটাকে চেঞ্জ করি, বলি দ্য বয় ইজ অফ গুড ম্যানার্স। এই যে ওর ম্যানার্সটা কীরকম, গুড, গুড ম্যানার্স, দ্য বয় ইজ অফ গুড ম্যানার্স। তাহলে এখানে যদি গুড বয় থাকতো, সেটাকে যদি আমি বয় অফ গুড ম্যানার্স বলি, তাহলে কিন্তু সেইটা গুড যেই ওয়ার্ডটা বা ভালো যে ডিফাইন করছে, সেটা কিন্তু সেন্টেন্সের পরে চলে যাচ্ছে। তাহলে সেটা হয়ে যাবে আমাদের প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আর যদি গুড ম্যানার্স কথাটা যদি আমি ধরি, তাহলে ম্যানার্সটা কীরকম না গুড বা ভালো, তখন কিন্তু সেটা হয়ে যাবে আমাদের অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয় নাউনের একদম পাশে থাকে, আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভে কি হয়ে যায়, এই অ্যাডজেক্টিভটা ভার্বের, সেন্টেন্সে যে ভার্ব থাকে অ্যাম, ইজ, আর যাই থাকুক না কেন, তার পরে চলে আসে বা সেন্টেন্সের অবজেক্ট পার্টে চলে আসে, তখন আমরা তাকে বলবো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আশা করি তোমাদেরকে এই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কী আর অ্যাডজেক্টিভ কাকে বলে এই পোর্শনটুকু আমি ইজিলি বোঝাতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ, আমরা কত রকমের অ্যাডজেক্টিভ পেতে পারি। তো তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর লাইক শেয়ার করেও এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। থ্যাংক ইউ।